শ্রেষ্ঠ নবী দিলাম রে তরি নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে ফাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আওয়াজ ছেড়ে দেন মাওলানা মুহাম্মদ ওয়া ও গো মুর্শিদ বাবা জালালি আপনার নামে সারলাম তোরি ও গো মুর্শিদ কালিয়া ফুরি আপনার নামে সারলাম তোরি বাঙ্গানার হকান্দারি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আওয়াজটা ছেড়ে দেন সবাই, আল্লাহ সবার আপনি কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা একসাথে লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও লা নূরে নবীজির খাতিরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রাবি আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, এখনো যারা রাস্তাঘাটে দোকানে বসে আছেন, দুই চোখের দ্বারা আমরা কুয়াশা দেখি না, কিন্তু কুয়াশার মতন আল্লাহ এই মাঠের মধ্যে এই মুহূর্তে রহমত বর্ষিত করতেছেন। কারণ আমার নবীজি বলে দুনিয়াতে যেখানে কোরআন ও হাদিসের তাকরীর হয় ওটা হলো জান্নাতের ময়দান। একসাথে কোন সুবহানাল্লাহ। তাই জান্নাতে সবাইকে আল্লাহ বসাইবে না, যার তকদিরে জান্নাত থাকবে তারাই জান্নাতের মেহমান হবে, ঠিক কিনা? অনেকে চা দোকানে চা খেয়ে চলে যাবে, দোকান পর্যন্ত তার রিজিক লেখা আছে। যাদের জান্নাতে রিজিক আছে, জান্নাতে বসার সুযোগ আছে, আল্লাহ যাদেরকে কবুল করলেন তারাই জান্নাতের মেহমান হবে, এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? তাই আমি অনুরোধ করব, যেহেতু আমার মুর্শিদ মহান মুর্শিদ গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কেবলার স্মরণে উরুসে জালালি যেই যেই দরবারের বায়াত হন না কেন, চাই শাহপুরের হন, চাই কালিয়াপুরি হন, চাই আমাদের আবেদ শাহ আলমাদানির হাতে বায়াত হন, যেই যেখানে বায়াত হয়েছেন প্রত্যেকের মুর্শিদের দিকে কলবকে মতবাজ্য করে জবান দিয়ে আল্লাহ নামের জিকির আদায় করে
কলব এবং জবানকে নূরান্বিত করে নেন। 5টা মিনিট জিকির কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ মারহাবা। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবে গরি, তখন আমার মনা বাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে দেমন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে বেমান কফিয়ত চলবে না। জবান করেন আল্লাহ মারহাবা। আল্লাহ যেদিন কাওয়াজি হবে, যারা যারা হিসাব নিবে। মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাওয়াজি হবে, নফসি নফসি করবে সবে। আহা সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে। মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পর। মাশাআল্লাহ। জবান করেন আল্লাহ। চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে দার হবে। আহা সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে। মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। মাশাআল্লাহ। ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালি। ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও প্রাণের মুর্শিদ। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া রে। মাশাআল্লাহ। ফানা ফানা মারহাবা। আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে। মাশাআল্লাহ। বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ। বিদায় বেলা একবার দেখা দিয়ে
ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইলে মশমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। উনি আসছে, স্টেজ আসলে দেখবেন। শর্ত হলো ওয়াজ শুনতে হলে মনোযোগ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা তিন ভাই, বিশেষ করে আল্লামা তাহিরি ভাই, আমি ওনার সাথে যথেষ্ট প্রোগ্রাম সিলেটে করি, আমাদের এদিকে করি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হাটিলার জমিনে আমি একবার না আরো কয়েকবার আসছি। যেহেতু আমার ভাই মোবারক জালালী সাহেব অসুস্থ, কারণ গতকালকে আমাদের বাৎসরিক আব্বা হুজুরের ৮ম ইন্তেকাল দিবস গিয়েছেন, ওফাত দিবস গিয়েছেন। আমরা সবাই ক্লান্ত, যেহেতু আব্বা হুজুরের প্রোগ্রামে এই জন্য আমরা হাজিরা দেওয়ার জন্য এসেছি। আমি এখানে ওয়াজের জন্য আসি নাই। আব্বা হুজুর রুহানি দয়া দোয়া দুটোটা আমরা চাই। যেহেতু ওলি আল্লাহ মানেন এখানে শাহাপুরি কালিয়াপুরি, বিশেষ করে আমাদের ঢেরা দরবার শরীফের অনেক আশিকান আছে। কথা কন ঠিক কিনা? আমরা বায়াতে রাসূলের পক্ষের লোক। কথা কন ঠিক কিনা? আমরা যদি নবীর পক্ষের লোক হয়ে থাকি, আল্লাহ দোহাই দিয়ে বলি, আমি তো তাহিরি ভাইয়ের সাথে অনেকগুলো প্রোগ্রাম সিলেক্ট করি। আপনাদের এদিকের পরিবেশটা, যে রাস্তাঘাটে ফোলাবেন, গাড়ি আসলে লাগুন ফোলাই ফেলাই, এগুলা করলে আসলে ওনার মনে কষ্ট আসবে। উনি স্টেজে আসলে আপনারা মন ভরে দেখতেও পারবেন, আলোচনা শুনতেও পারবেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু উনি আমাদের এই যে গ্রামের জন্য আজকে তো উনি মেহমান। কথা কন ঠিক কিনা? তা আমি আপনাদের সকলকে বলবো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আমাদের চুন্নিয়তের জন্য একটা রত্ন। কথা কন ঠিক কিনা? আপনারা রাস্তাঘাটে ব্যারিকেড দিয়ে অথবা পোলাপান যারাই আসতো, আমি বলবো এইভাবে গাড়ি, আমার গাড়ি আসার টাইমে বললাম না পারে না যে আমার গাড়ির দরজা সোলাই আমার বাইকে। আমি বাহির হলে দেখবো আমি কি তাহিরি সাহেব না জালালী সাহেব। তো এখন শর্ত হলো, আসলে আমরা নবীর প্রেমে অগাধ, আমাদের কলিজা ভর্তি। আজকের এই হাটিলার জমিন আমার মনে হয় না এই মাঠে যে ভাই আসলে জায়গা হবে। আমার পরে আমার ভাই সৌরভ জালালী আছে, উনিও আসছে। আমরা কেউ মিস করি না যে তিনজনের নাম এখানে আছে, কারণ এটা আমার আব্বা জানের উরুসে জালালী, আমার আব্বা হুজুরের নামের উপরে। কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে বলবো, এক একটা ফুলের এক এক দাম। আমি আসলে কখনো সময় লিঙ্গার করব না, যতটুকু সময় পাই। এবার তাহিরি ভাই আসক বা আমার ভাই সৌরভ জালালী আসক, সাথে সাথে ছেড়ে দিবে, কারণ এক একটা ফুলের এক এক দাম। সবাই যারা আকর্ষিত ভাবে আল্লামা তাহিরি ভাইয়ের জন্য বসে আছেন এই হাটিলার জমিনে, আমার ভাই বিল্লাল জালালী আমাদের খলিফা বর্তমান, উনি অক্লান্ত পরিশ্রম করে ভোরবেলা গিয়েছে। আমার কমলগুজ আমার ছিল প্রোগ্রাম মৌলভীবাজার। আমি পরে তাহিরি ভাইকে 2 দিন আগে বলে দিয়েছি, আমার আব্বা হুজুরের প্রোগ্রাম আপনি যেভাবে পারেন রাখবেন। মদিনা মাইকের বিশেষ করে আরাফাত ও সুদ্দা গেছেন, তো তাহিরি ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার আজকে হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মনোযোগ না থাকলে কোরআন হাদিস বড় কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? যারা বসছেন, আমরা রসুলের মহাব্বত নিয়ে বসছি, নিঃসন্দেহে আমরা নবী চাই কি চাই না? একটু আওয়াজ করে বলবেন, নবী চাই কি চাই না? আল্লাহর হাবিব এই মজলিসে আছে, কার কার বিশ্বাস ও হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর। এই আওয়াজে তাহিরি ভাই খুশি হবে না, কারণ ওনার পাবলিক লাগে গরম। এত তো গরম পড়ে, আপনারা এই গরমের মধ্যে সুন্নিয়তের ইমানদার একজন 72 দল আলাদা। কথা কোন ঠিক কিনা? 73-এর মধ্যে 72 আলাদা, এক আলাদা। কথা কোন ঠিক কিনা? একের আওয়াজ 72-এর চেয়ে বেশি হতে হবে। আওয়াজ দিবেন, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। এই ডাকের সাথে সাথে শয়তান দুর্বৃত্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আর বিশেষ করে যখন ইয়া রাসূলুল্লাহ বলবেন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী হলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাথে সাথে রহমত প্রবেশ হবে। আমি আলোচনার দিকে ঢুকে যাব, একটু স্লোগান জোরাবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন হাটিলার পক্ষ থেকে উরুসে জালালিয়া। সবাই কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদ দোয়ালায়ালে
রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আমার জ্ঞানী জ্ঞানী সুন্নি ভাই বাবারা, অনুরোধ থাকবে মনোযোগ, আলেম ওলামা যে যেখানে থাকেন কাছে আর দূরে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ সাধারণ পাবলিক কোরআন হাদিস তেমন বুঝবে না। বুঝবে কারা? যাদের ভিতরে এলেম আছে, বিশেষ করে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। আমি সকলের প্রতি বলবো, বারবার আগানো পিছানো বলা বক্তার জন্য ঠিক না। মনোযোগ নষ্ট হয়, আলোচনা উঠে না। পারলে জায়গা একটু সামনে আগায়া বসে যাবেন। গ্যারান্টি দিয়ে বললাম, এই মাঠে জায়গা হবে না। যারা এখনো রাস্তায় আছে, এখান থেকে 3 গুণ মানুষ রাস্তায়, কথা কোন ঠিক কিনা? অনুরোধ থাকবে, একবারে বলবো মাঠটা গোছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। গোছাইয়া দিমু, বাইজান আসলে আলোচনা মন ভরে করবে। আমরা যেহেতু নবীর পাগল, আমার নবীর ইজ্জত আজমত আল্লাহ এত বৃদ্ধি করলেন। কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর ইজ্জতের সাথে কারো সম্মান তুলনা করা যাবে না। নবীর ইজ্জত সবার উপরে, নবীর জিকির সবার উপরে। বাবারা লক্ষ্য করেন, এই যে লোহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন, এটারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কথা বলেন। এই কোরআন নিয়ে কোন ব্যক্তি যদি সন্দেহ করে, ঈমান থাকবে না। এটা পাগল রে বললো, সে এক বাক্যে মানবে, কথা বলেন। কোন পাগল রে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান থাকবে নি। এক বাক্যে বলবে নট। কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না। কোরআনের কথাগুলা কার? জোরে বলবেন কার? ওই লোহে মাহফুজের কোরআন রে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি এত দামি সম্মানী হয়েছ, তোমার যদি আদম নবীর উপরে নাজিল করত, তোমারে আল্লাহ এত সম্মান দিতনি। তোমার যদি ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে নাজিল করত, তোমার এই সম্মান ইজ্জত আল্লাহ দিতনি। আমরা কোরআনের স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু আলো জ্বালতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান। ঈমান ব্যতীত আলো জ্বলে না। লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি। এখন ঈমান কাহাকে বলে? ঈমান তো রোজার নাম না। রোজা রাখার নাম ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, পর্দা ফুসিদা এগুলা ইবাদত। ইবাদত আছে, ঈমান নাই। কোরআন কয়, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই, ওই নামাজের পূর্ণতা নাই। তাহলে ঈমান কি? ঈমান কাহাকে বলে? ঈমান হইল আমার কামলিওয়ালা নবীজিকে জানের চাইতে ভালোবাসা, ঠিক কি না? এখন আমার নবীর প্রশ্ন, আমার ভাইজান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়া। যারা নবীর বলে মানে মরে ফসে গলে গেছে, আরে আমি বলবো মানুষও মরে না। মানুষ যদি মরে যাইতো, কোরআন কয় কুল্লু নফস, নফসের মৃত্যু হয়, মানুষ মরে না। কবরে দেওয়ার পরে আমরা ওই কবরের পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না? এখন যারা বলে মানুষ মরে গেছে, যখন আজরাইল রূহটা কবজ করে, ওই মুহূর্তে মানুষের দেহে রূহ থাকে না। এই জন্য দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না। আফসোস করে জহিরুল্লাহর সাথে হাটিলা দোকানে একটু আগে চা খাইলাম, এখন শুনি সে মারা গেল। দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না, কারণ তার রূহটা তখন হস্তান্তর করার জন্য আজরাইলের জায়গা রাখছে আল্লাহ 2টা। এখন হক কথা কইলে তিতা লাগবে, কারণ কি? এটা আল্লাহর দ্বারা বড় মারাত্মক দ্বারা। এই বাংলাদেশের যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে, ফিরানের মতন অ্যাটম বোমও নাই, ফিরানের মতন কোন গ্যাডেন্ট নাই। কারণ কি? আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়ার কারণে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেছেন, মান আযানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারাম। এতগুলো মাজার ভাঙা হয়েছে, একটা মাজার ভাঙার বিচার হয় নাই। আল্লাহর গজব ততটাই নাজিল হবে, যেই সরকার আসক দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর ওলির মাজার ভাঙার বিচার না হবে, ঠিক কি না? আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হুসাইন জীবন দিয়েছে, ইনি নত হয় নাই ঈমানের জন্য, ঠিক কি না? আমরা নত জানি না, আমরা ঈমানের জন্য জীবন দিতে জানি, ঠিক কি না? আপনাদেরকে আমি বলবো, অল্প সময় আমরা সুন্নিরা মুখে যা বলি অন্তরে তা করি।
অন্তরে যা আসে কাজে তা করি। কিন্তু তোমরা তৌহিদি জনতার স্লোগান দাও, টাকার মানতে মন্দিরের ছবি এনেছে, প্রতিবাদ নাই, কারণ প্রতিবাদ করলে মস্তক পাইতো না, গদি পাইতো না, ঠিক কিনা? এটা হলো আদতে, এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের এজেন্ট দালাল, ঠিক কিনা? তাই আমি আপনাদের অনুরোধ করব, অল্প সময় আমি বলছি মাঠ গোছানোর জন্য। আপনাদের এখানে তো কোনো মানুষ না, যে মানুষ তাহিরি ভাইয়ের হয় প্রোগ্রাম আমি নিজে জানি। হবিগঞ্জের জমিনে রাতে 2টার পর 2:30টার পর আমরা বাইক হই, এটা অহংকার টাকা পড়ি না। বর্তমান দলিল হলো মোবাইল ফোন, নেটে সার্চ দিলে সবার ফোনে আসে, ঠিক কিনা? এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাটিলার জমিনে বিল্লাল ভাই যত কষ্টের বিনিময়ে একটা মাহফিল করে আমাকে বলেছে কালকে নাকি হাজীগঞ্জে একটা মাহফিল, ওই মাহফিলের আগে যেই বাবা আল্লামা তাহিরি ভাইয়ের প্রোগ্রাম নিয়ে দাও। আমি ভাইকে ফোন দিয়েছি, ভাই যেভাবে পারেন আমার এই প্রোগ্রামটা সেটিং করে দেন। আলহামদুলিল্লাহ, এটা আমার মুর্শিদের দয়া। আল্লাহ বলির নজর না থাকলে নবীজি কবুল করবে না, নবী কবুল না করলে আল্লাহর কুদরতি কদমে যাওয়া সম্ভব না, ঠিক কি না? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর জোরে বলেন হয় কি হয় না? তো নবী প্রেমের বাগানে বলেছেন, একটু দূরে পান, আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যাবো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার আল্লাহ। গভীর ভাবে মনোযোগ, সামান্য একটু নবীর ইজ্জত আজমত কইন, কারণ আব্বা জানের শান আমরা বললে বলবো, বাজানের শান আমি বলি না। না, আল্লামা তাহিরি ভাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন, উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নবীর দুলার যোগ্য আরশ না, আরশ যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরখাস্ত করতো না। আল্লাহর কাছে দরখাস্ত করে আরশ কয় আপনার হাবিবুল্লাহ, রহমতুল্লাহ, সাকায়েতুল্লাহ, বরকতুল্লাহ, ওই নবীর জুতা মুবারকের দুলি দিয়া আমি আরশে ধন্য বানায়া দেন। ওই নবীর উম্মত আমরা, তারা মাহে রমাদানের ওয়াজ করে, ইবাদতের ওয়াজ করে। প্রশ্ন করলাম, রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল 11 মাসের গুনাহ জ্বালায়া সারকার করে দেয়, ঠিক কিনা? আব্বা মাহে রমাদান 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগটায় আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে, যেটার নাম রহমতের 10 দিন। আর সুবহানাল্লাহ কর না। আল্লাহ নবীর দিয়ে শুরু করে, আমরা নবীর দিয়ে শুরু করলে তাকে চুলকানি বাড়ে। আল্লাহ কয় আমি ফরজ দিলাম, রাত্র শেষ হয়ে দিন শুরু হবে। 4 রাকাত ফরজের নামাজের মধ্যে 2 রাকাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা? আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে, তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইব। রমজানের দিকে গেলাম, 10 দিন রহমত নবীর পাইলাম। নামাজের দিকে গেলাম, প্রথম শুরুতে 2 রাকাত সুন্নত পাইলাম, যোহরের শুরুতে 4 রাকাত পাইলাম, আসর 4 রাকাত পাইলাম। রাত্র তো আমরা এশার নামাজ পড়বো, ওই জায়গার মধ্যে 4 রাকাত সুন্নত আগে। এর হাকিকত ভাঙার আমার সময় এখন নাই, বক্তা বেশি কইলে ওয়াজ মজা হয় না। কিন্তু আমরা ভাই যেমন আছি, এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি। শুধু অনুরোধ করবো, নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সওয়াল হে। জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা। বাতিলদের কাছে আপোষ তো দূরের কথা, নিজের চাচার ঘর খানা খায় নাই আকীদার কারণে। বাংলাদেশে বহু সুন্নি আছে, আকীদাওয়ালা সুন্নি নাই। কথা কথা আমি সিলেটে বহু জায়গায় আলোচনা আকীদার করি, ওই দিকের আলোচনা এখানে না। শুধু একটাই কমু, এই হাজীগঞ্জের জমিনের মানুষ একমাত্র ঈমান পেয়েছে বাবা আবেদ শাহ আল মাদানির কারণে, ঠিক কিনা? এই দেশে ঈমান এনেছে শাহপুরি, কালিয়াপুরি, ঠিক কিনা? এদের দিকে যারা আঙ্গুল তুলবে, জীবন দিমু আঙ্গুল রাখতাম না, ঠিক কিনা? এখন আমাদের প্রশ্ন হইল, দেশে এত রাহাজানি গজব কেন? ওই যে বললাম, আল্লাহর ওলির পক্ষে যারা যাবে, তাফসীর খুলুন,
বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীর মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন, মাগরিব মাশরিক সিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলিদের মাধ্যমে। এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মইরা গেছে গো, নবী যদি মইরা যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করতো না, ঠিক কি না? বাংলার যেই প্রান্তে পৃথিবীর যেই প্রান্তে নামাজ আদায় করবেন তাশাহুদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন। ওই যে বললাম সালাম দেওয়া সুন্নাত, জবাব লও ওয়াজিব। এখানে কোনো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুস সাহেবের সিদ্ধান্ত সালাম দেওয়া না, যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া ওনার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত সালাম দেওয়া কার? তারা যদি ফাটতো নামাজের সালাম দেওয়া কাটটা নিয়ে যাইতো, কারণ এদের কাম হইল কাটাকাটি করা। নামাজ পড়ি তারাবি 20 রাকাত, কাটতে কাটতে আনছে কত রাকাত? কদিন পরে কব তারাবি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে একটা চেয়ার দাও না, চেয়ার দেন, চেয়ার দেন। কবে জাহাঙ্গীর সবাই অনুরোধ থাকবে। আসলে আমরা তো আজকে আসছি ওয়াজের জন্য না, আমাদের ওয়াজ শুনতে হলে এমনি আপনারা বাড়িতে অথবা হাজীগঞ্জে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত। এই যে আপনাদের কি জানি কয় জিনের বাড়ি নি কয়, আচ্ছা 20 তারিখ আছে প্রোগ্রাম দোফাল্লা। আর বিশেষ করে আগামী বছর এপ্রিলের 15 তারিখ আমার ভাই তাইরি সাহেবকে আমি দাওয়াত করেছি আপনাদের হাজীগঞ্জে। এই ওনার বাড়িটা কি বাড়ি কয়? জিন কবিরাজের বাড়ি। আচ্ছা যাক, ওখানে তাইরি ভাই আসবে। যেহেতু আমার ভাই সৌরভ জালালী চলে আসছে, উনিও ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। কেন জানেন? আমি একটা কথা বলি, আমার ওয়াজ আপনারা নেটে যথেষ্ট শুনেছেন। আমি আবারও বলবো, আজকে ওয়াজের আকর্ষণ হল আল্লামা তাহিরি ভাই। আমি অনলি সানদিন একটা খানকার কথা বলছি, আমার ভাই এই ওয়াদা স্থির দিয়েছে যে যাইতে প্রয়োজন আপনার খানকাতে আমি মুনাজাত করে যাব। তা আমি দেখি তো রাত্রের কতটুকু বাজে এটা তো আর জানি না। আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির সাহেব উদ্বোধন করেছে। আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে। বিশেষ করে ওনার সাথে সম্পর্কটা অন্যরকম, এটা ভাষা বলা দরকার না। আর উনিও হৃদয়বান ব্যক্তি, কোনো কারোর সাথে অহংকার তাকাব্বুরি করে না, সকলের সাথে সাদা দিল মনে চলে। এই তাহিরি ভাইকে যারা ভণ্ড বলে তারাই আজকে আগের কাতারে বসে আছে। আপনার কি মাইন্ড করছে? যারাই মনে করেন তাহিরি বিভিন্ন রকমের কুটুক্তি করে তারাই ফার্স্টের কাতারে বসে ওয়াজ শুনতে আসে। তো যাক, আমার এই আলোচনা না, যেটুকু করেছি গোছানোর মতো সময় নেই, আপনারা জানেন। শুধু অনুরোধ থাকবে এটাই, যদি সুন্নিয়তকে ভালোবাসেন, সুন্নিয়তকে মহাব্বত করেন, এই দেশে মাজার ওয়ালাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। মিথ্যা বলবে না, কথাটা সত্য না মিথ্যা? এই যে কোরআন আসছে আল্লাহর ওলিদের কারণে, বাবা শাহজালাল কোরআন এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহর ধনী বাবা শাহজালাল এনেছে। যারা শাহজালালের মাজারের ভাঙার ফায়তারা করবে আমরা তাদেরকে ছাড় দিব না। আপনারা কি ভয় পাইতেছেন? মরণ একবারে, আমি শেষ করে দিচ্ছি। ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী জিন্দা, ছুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা? এই আওয়াজে মানি না। নবী জিন্দা, আমরা গলায় ছুরি আসলে মানতে চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা মহাপবিত্র উরুসে জালালী মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আর শেষ কথাটা হলো, আমি আসি তাহিরি ভাইকে সময় দিয়ে আমি যাব। ভাইজান আসছে, ভাইজে তো মনে কষ্ট না না বড়, আমি সবার ছোট বাবা, কথা শোনা গে। তোরা স্লোগান দিলে সময় এমনি নাই, এই স্লোগানে সময় যাইব, আল্লাহ দোয়া দি কথা কষ্ট।
মিডিয়ার লোকেরা অনুরোধ থাকবে তোমাদের প্রতি, আমি তোমাদেরকে ভালোবাসি। আর বিশেষ করে কমিটির লোক তো কারা কারা আছে আমি জানি না, আমার ভাই বিল্লাল ভাইকে বলি, এই মিডিয়ার ছেলেগুলো আমাদের সুন্নিয়তের জন্য যথেষ্ট করে, এদের কারণে সুন্নিয়ত প্রচার প্রসার হয়। যারা খাওয়া দাওয়া করে নাই তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা করাই দিবে, এটা আমার অনুরোধ থাকবে। ডাইল হক আর যেটুকু রিজিকে রাখছে, কথা কন ঠিক কিনা? এখন বলবেন কারণ কি? তাদের কারণে সারা পৃথিবীতে আমাদের কথাগুলো যায়, এই কথাগুলোর উপর অনেকে ঈমান আনে, কথা কন ঠিক কিনা? এই জন্য তাদেরকে দাওয়াত করলাম। আমার আব্বা জানার অনুষ্ঠান যেহেতু আমি আর দেরি করবো না, ভাই আসছে, কারণ তাহিরি আসলে ভাই ছেড়ে দিতে হবে, সময় আমাদের বেশি নাই। আপনাদের দোয়া চাই, যদি ইনশাল্লাহ আগামীতে আবার এইভাবে সৌন্দর্য আয়োজন করা হয় ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। দোয়া নিয়ে কথায় বাসায় যদি আঘাত এসে থাকে আল্লাহ রাস্তায় আমার মুর্শিদের খাতিরে আপনারা ক্ষমা করবেন, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।